এক বছরের ব্যবধানে দক্ষিণকাঁথিতে বামেদের ভোট কমল প্রায় 24%, বিজেপির ভোট বাড়ল প্রায় 22%। একই সঙ্গে জামানত বাজেয়াপ্ত হলো বামেদের। পর্যবেক্ষকদের একাংশের মতে পরিসংখ্যানই বলে দিচ্ছে রাজ্যে বামেদের হাল এখন কি রকম। যদিও এই প্রবণতা শুরু হয়েছিল 2011 সালের বিপর্যয় থেকে। 34 বছর ক্ষমতায় থাকার পর ভেঙে গিয়েছিল বাম দুর্গ। তারপর একের পর এক ভোট গিয়েছে। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, মাজা ভাঙা সংগঠন এখন কার্যত মাটিতেই নুয়ে পড়েছে। শাসকের তকমা খোয়া গিয়েছিল 5 বছর আগেই। 5 বছর পর 2016-তে এসে প্রধান বিরোধী দলের তকমাটুকুও খুইয়েছে সিপিএম। এখন আসন সংখ্যার নিরিখে তৃণমূল প্রথম, কংগ্রেস দ্বিতীয়, তৃতীয় স্থানে বামেরা, চতুর্থ স্থানে বিজেপি। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে চতুর্থ স্থানে থাকা বিজেপি উঠে আসছে। 2016 সালের প্রবল মমতা হাওয়াতেও পূর্ব মেদিনীপুরে বাম কংগ্রেস ভোট পেয়েছিল 40.70%। সেখানে এবার দক্ষিণকাঁথি বিধানসভার উপনির্বাচনে সিপিআই প্রার্থী পেয়েছে 10.21% ভোট। নিজেদের শক্ত গড়ে বামেদের যখন এই হাল, তখন দুর্বল গড়ে বিজেপির ঝুলিতে এসেছে 30.97% ভোট। যদিও এক বছর আগের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে তারা পেয়েছিল সাকুল্যে 6% ভোট। বাম নেতাদের একাংশ স্বীকার করে নিচ্ছেন 5 বছরে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠা তো দূরের কথা, নিজেদের কোর ভোট ব্যাংকে এটুকুও বুঝিয়ে ওঠা যায়নি যে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তাই যে বাম সমর্থকরা প্রবল মমতা বিরোধী, তারাও এখন ভরসা হিসেবে বেছে নিয়েছেন বিজেপিকে। আর তাই বামেদের ভোটকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বঙ্গে বিজেপিকে দাঁড় করাতে রাম যতটা না সাহায্য করেছে তার চেয়েও বেশি সাহায্য করেছে বাম। কিন্তু এরপরও কি আলিমুদ্দিনের কর্তারা পদ আঁকড়ে থাকবেন? অনেকেরই প্রশ্ন, কমতে কমতে কোন তলানিতে ভোট পৌঁছলে তাদের মনে হবে সন্ন্যাস নেওয়ার এটাই আদর্শ সময়। রাজনৈতিক মহলে গত 6 বছরে এই প্রশ্ন বারবার ঘুরপাক খেলেও সিপিএম নেতৃত্ব এখন পুরনো বলেই আওড়ে যাচ্ছেন। ফল প্রকাশের পর সিপিএম রাজ্য সম্পাদক টুইট করে বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই অভূতপূর্ব উত্থান শান্তি ও সম্প্রীতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তৃণমূলকে ক্ষমতাচ্যুত না করতে পারলে এটা রোখা সম্ভব নয়। তৃণমূল ও বিজেপিকে রোখার জন্য বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যই একমাত্র বিকল্প। বৃহত্তর ঐক্যের মঞ্চই সময়ের চাহিদা। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, যারা নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে পারেন না, তারা তৃণমূলকে হটাবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর মতো সাংগঠনিক অবস্থা দুরস্ত। বিজেপিকে আটকানো কি আদৌ সম্ভব সিপিএম এর পক্ষে? অনেকেই প্রশ্ন তুললেও সিপিএম নেতাদের কিন্তু এখনো সাফাইয়ের অভাব হচ্ছে না। এই রেজাল্ট নিশ্চয়ই আমাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত। সমীক্ষা করার অবকাশ রয়েছে, সেটা নিশ্চয়ই আমরা করব। 34 বছর পর তারপরে 5 বছর কাটতে না কাটতেই তারা এখন মনে করছেন যে বামপন্থীরা ঠিক না, ঠিক অতি দক্ষিণপন্থী, ঠিক হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। তাহলে আমাদের কিছু করার নেই, মানুষ বুঝবে। এতদিন অনেকেই বলতেন সিপিএম এর সূর্য কখনো অস্ত যায় না। রাজ্য থেকে জেলা একাংশের নেতার সাংগঠনিক ক্ষমতা ও দাপট এতটাই জোরালো যে তারাই নাকি দলকে 34 বছর ক্ষমতায় রেখে দিয়েছিলেন। যদিও প্রশ্ন উঠছে, গত 6 বছরে সেই দাপুটে নেতারাই কেন সামান্য নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে পারলেন না? যদি কৌশলে ভাটা পড়ে, এবার কি তাহলে চেয়ার ছেড়ে দলের কথা ভাববেন সিপিএম? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে। এবিপি আনন্দ।